आउटसोर्सिंग नो नरनानि बेतन मानिया खरगनो बेतन रनानि खबै EPFE SI रनानि लेबार ल चालु खालाममुंनि बिसिंतै काइबरी सानमंतयै जोंफिरां तांबेदेग अनरेगुलार सेबक खालामनि र डेपुटेशन याफल लाइखा तिनि सांग्रंसल बनमालिपुर जोंफिरां तांबेदेगनि डाइरेक्टरनि थानि जोंफिरां तांबेदेग अनरेगुलार सेबक खालामनि र लाइथांजाक बिसिकबा रमै वातैनो वातै हिनियावै सातंनो सातं हिनियावै तंकसं तंनाय लुगुरगनो जोंफिरांनि सेबसाब रिवै फाइलेगा फियाबा सेबसाब रिमा यागुलब ताल बुरुम बुरुम बरगनो बेतन रोजागिया ताल चार तालजी कावै टंखा बेतन मानिया वाइरवाइ डेपुटेशन ब याफल लाइखा हाइपानो बेतन मानिया हनै कक सिलजामुं सिलजाखा अनरेगुलार सेबक खालामनि हानि बागै ताइसा काइबरी सानमंतयै डेपुटेशन याफरना हनै फाइक सकपालेजाक আগরতলা বনমালীপুর जोंफिरां तांबेदेगनि डाइरेक्टरनि थानि আজকে আমরা অল ত্রিপুরা আউটসোর্সিং বিদ্যুৎ দপ্তরের কর্মী আপনার বিগত 5 বছর ধরে ডিউটি করতেছি আপনার বিদ্যুৎ দপ্তরে। তার পরবর্তীতে আপনার বিগত 2 বছর আগে কিছু স্টাফ নেওয়া হয়েছে, জুনিয়র অপারেটর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কিছু নেওয়া হয়েছে। সবাই মিললে সেটা আমরা 600 মতন কর্মী আছি বিদ্যুৎ দপ্তরে। এই 600 জন কর্মী আমরা খুবই কন্ডিশন খারাপ, কেননা আমরা এই যে বেতনের যে একটা মূল দাবি, আমরা প্রথম জয়েনিং করার পর থেকে এখন অবধি আমরা বেতন নিয়ে সেটা বিশাল একটা কষ্টের মধ্যে আছি। আমরা সবারই এখানে যারা যারা আছে পরিবার আছে, পরিবার পালন করতে গিয়ে আমরা খুবই কষ্টের মধ্যে আছি। কারণটা হইল কি, তা প্রথম হইল আমরা বেতন খুবই কম, কেউর 6000 টাকা, কেউর 8000 টাকা। এর মধ্যে কোম্পানি ঠিকমতো বেতন দেয় না। আজকে জানুয়ারি মাস থেকে কোম্পানির টেন্ডার শেষ হয়ে গেছে বিদ্যুৎ দপ্তরের লগে, তারপর থেকে এখন অবধি আজকে মার্চ এপ্রিল মে মাসের আজকে 30 তারিখ, এখন অবধি আমরা বিদ্যুৎ দপ্তরের আন্ডারে 2-3 মাস 4 মাস ধরে কাজ করতেছি, এখন অবধি কোনো টাকা নাই। আমরা সংসার প্রতিপালন করতে খুবই কষ্ট হইতেছে, যার লেগে আমরা এই ত্রিপুরা রাজ্যে যারা যারা বিদ্যুৎ দপ্তরের স্টাফ আছি এখানে সবাই মিলিত হইতে পারছি না। কারণ রয়েছে বিদ্যুৎ চালাইতে গেলে স্টাফের দরকার, বিভিন্ন সাবস্টেশনের মধ্যে স্টাফ আছে, যদি আমরা সবাই আয়ে পড়ি তাহলে বিদ্যুতের একটা বিশাল প্রবলেম হয়ে যাবো, যার লেগে আমরা সবাই আইতে পারছি না। কিছু সংখ্যক কর্মী আজকে আমরা এখানে মিলিত হয়েছি, আমরা এমডি মহোদয়ের সাথে আমরা একটু দেখা করুম। আমরা চাই যে সবাইরে যাতে এই বেতন বৈষম্যটা দূর করে কেন্দ্রীয় হারে যেই শ্রম আইনে অন্তর্ভুক্ত করে আমরা যেহেতু বেতন দেওয়া হয়, যেই বেতন দিয়ে আমরা সবাই সংসার প্রতিপালন করতে পারুম। যার মধ্যে আমরা কিছু দাবি আছে, 4টা দাবি আমরা আজকে এমডি মহোদয়ের কাছে রাখুম। যার মধ্যে আমাদের প্রথম দাবি হলো আমাদের আউটসোর্সিং প্রথাকে বাতিল করে সরকারি সরাসরি বিদ্যুৎ দপ্তরের অধীনে নিয়োগ করতে হবে। প্রথম, আমাদের কর্মচারী যাদের 10 মাস ধরে বেতন পায় না, 4 মাস 3 মাস ধরে বেতন পায় না, তাদের অতি সত্বর বেতন দিতে হবে, সাথে EPF ESI দিতে হবে। আমাদের শ্রমিক আইনে অন্তর্ভুক্ত করে অর্থ প্রদান করতে হবে। সব ডিভিশনকে বলতে হবে আমাদের বকেয়া যাতে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়। এটাই আমাদের মূল বক্তব্য। আমরা সরকারের কাছে, বিদ্যুৎ দপ্তরের কাছে করজোড়ে অনুরোধ জানাই যাতে আমরা এই যারা অনেক পরিশ্রম করে যারা বিদ্যুৎ দপ্তরে এই কঠিন পরিস্থিতিতে কাজ করছি, করোনা থেকে আজকে অবধি, আমাদের চিন্তাধারা যাতে তারা করে, ভবিষ্যতে যেন কিছু একটা চিন্তাধারা করে, আমাদের ভবিষ্যতের পরিকল্পনা যাতে করে, এটাই আমাদের বক্তব্য, আর অন্য কিছু না। আপনাদের মূল কাজটা কি? আমরা যারা যারা আছি অপারেটর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যাবতীয় মেনটেনেন্স যা আছে, সাবস্টেশন লাইনের মেনটেনেন্সের কাজগুলো করে, ইভেন কন্ট্রোল রুমের ভিতরেও যা যা মেনটেনেন্সের কাজ সব করে। আমরা যারা অপারেটর আছি আমরাই আপনার বিদ্যুতের যে অপারেটিং সিস্টেমটা আমরা দেখাশোনা করি। এর মধ্যে শাটডাউন থেকে ধরে পুরা সিস্টেম আমরা দেখতে হয়, দিন রাত বৃষ্টি বাদল সব কিছু, ছুটি ছাটা কিছুই নেই আমাদের। তারপরেও আজকে আমরা এই পরিস্থিতি, 600 কর্মী আছি আমরা। বিগত সরকার বিগত আমাদের যে মন্ত্রী ছিল আপনার জিষ্ণুদেব বর্মন মহোদয়, উনার কাছেও আমরা অনেকবার গিয়েছি। উনি বলেছিল কিছু একটা করে দেবে আমাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, কিন্তু দেখা গেল উনি কিছু করতে পারলো না, কি কারণ জানি না, কিন্তু এখন অবধি তো কিছুই হলো না।
এখন যে বিদ্যুৎ মন্ত্রী আছে ওনার সাথে দেখা হয়নি। অ্যাকচুয়ালি আমরা সবাই একসাথে মিলিত হতে পারছি না, আর ওনার যে অ্যাপয়েন্টমেন্টটা এটাও নিতে পারছি না। আর ওনার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তার জন্য এমডি মহোদয়ের কাছে অনেক দিন দেখা করেছি। আর সবাই জানে ত্রিপুরা রাজ্যে যারা যারা আছে এখন, মানে উপর মহল থেকে ধরে সবাই জানে আমাদের এই কন্ডিশনটা, কিন্তু কিচ্ছু হচ্ছে না একদম। মানে আপনাদের কাছে কি বলবো, আপনারা এই আমাদের ব্যাপারটা একটু মিডিয়ার মারফতে নেবেন, কিছু একটা ইয়ে করবেন, তারপরে আমরা যদি কিছু একটা হয়। এটাই আমার বক্তব্য, আর কিছু বলার নেই ভাই। তোমরা যদি